সারা দেশে নির্বাচনের আমেজ, সব আসনেই চলছে প্রচারণা। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, বরিশালে অপূর্ব অপু এবং ঠাকুরগাঁওয়ে জিয়াউর রহমান বকুল। শুরুতে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম 11 আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এখন আছি চট্টগ্রামের কদমতলী এলাকায়। এখানে ঠিক কিছুক্ষণ আগে থেকেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দলীয় নেতাকর্মী সেই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছেন সবাই কিন্তু আমরা দেখছি উৎসবমুখর পরিবেশে আজকের যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সেই প্রচারণায় অংশগ্রহণ করেছে। এবং কিছুক্ষণ আগে আমরা আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে কথা বলেছিলাম, চট্টগ্রাম 11 আসনের প্রার্থীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে যে প্রথম দিনের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু আমাদের সামনে আছেন, আমরা সরাসরি আছি। আজকে প্রথম দিন নির্বাচনী প্রচারণা কেমন লাগছে? প্রথম দিনের নির্বাচনী প্রচারণা কেমন? ভালো। জনগণ বহুদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা স্বাভাবিকভাবে সবারই ভালো লাগার কথা। এই মুক্ত বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। মানুষ মুক্ত হবে, তার ভোটাধিকার প্রয়োগ করবে, তার প্রতিনিধি নির্বাচিত করবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই তো বাংলাদেশ চেয়েছিল। ধন্যবাদ। আমরা দেখছি চট্টগ্রাম 11 বিএনপি আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী কদমতলী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং আজকে সারাদিনেই তিনি কিন্তু চট্টগ্রাম নগরীর 11 আসনের বিভিন্ন এলাকায় তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা কিন্তু চালাবেন। এবং আমরা একটু জানিয়ে রাখি, শুধু ছাত্র দল থেকে শুরু করে যুব দল, মহিলা দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু আমরা দেখছি একসাথে এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের 11 আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রচারণা সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। সংসদ নির্বাচনের ভোটের প্রচারণার আজ প্রথম দিনে বরিশালে কার্যত সরগরম হয়ে গেছে। একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে। যারা এই ভোটে প্রার্থীদের সাথে সাথে তাদের যারা সমর্থক রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, সকাল থেকেই দেখছি তারা বিভিন্ন স্থানই নেমে পড়েছেন। এই মুহূর্তে আছি বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনের জায়গাটিতে রয়েছি। এখানে আনুষ্ঠানিকভাবে এই ভোটের প্রচারণা শুরু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বরিশাল সদর 5 আসন থেকে ভোটের লড়াই করছেন, সেই সাথে বরিশাল 6 অর্থাৎ বাকেরগঞ্জ থেকে তিনি 2টি আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আনুষ্ঠানিকভাবে এখান থেকে কিছুক্ষণ বাদে প্রচারণা তিনি শুরু করবেন। এর বাইরে কিছুক্ষণ আগে ডাক্তার মনীষা চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের তিনি বাসুদ মনোনীত প্রার্থী, তিনি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সেখানে শ্রদ্ধা নিবেদনের পরপর আনুষ্ঠানিকভাবে তিনি তার প্রচারণা শুরু করেছেন। এর বাইরে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, তিনি বরিশাল সদর আসন থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন। তিনি দুপুর 2টার সময় শহরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বলে জানিয়েছেন। অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে অর্থাৎ বরিশাল জেলায় 6টি আসন রয়েছে, 6টি আসনে 36 জন প্রার্থী এই ভোটে অংশ নিয়ে তারা ভোট যুদ্ধে নেমেছেন। যে যার মতন করে ভোটারের মন জয়ে আজকে থেকে কিন্তু রাজপথে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু তারা কিন্তু করে দিচ্ছে। এর আগে অনানুষ্ঠানিকভাবে প্রচারণা করছে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখার যারা প্রতীক নিয়ে তারা এখানে এই মুহূর্তে যে প্রচারণাটা সেটি অপেক্ষা করছে। তাদের দলের যিনি মুখ্য রয়েছেন সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তারা অপেক্ষা করছে। তিনি এখানে আসা মাত্র আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা শুরু করবেন। দেশের 300 সবগুলো জায়গাতেই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে আজকে ভোটের প্রচারণা শুরু হয়েছে। আমরা সময় টেলিভিশনের দর্শকদেরকে সারা দেশ জুড়েই জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যেতে চাই ঠাকুরগাঁয়ে সহকর্মী রয়েছে, তার কাছে জানবো সেখানকার ভোটের প্রচারণার খবরাখবর। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলা শহরের যে সদর যে আসন ঠাকুরগাঁও 1 আসন, সেই ঠাকুরগাঁও 1 আসনে আমি রয়েছি। আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাচ্ছে ঠাকুরগাঁও 1 আসনের বিভিন্ন যেই দোকানপাট এবং বিভিন্ন সমাগম লোকের সেই জায়গাগুলোতে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। হাতে যেই
তারা লিফলেট নিয়ে তারা বিভিন্ন গণসংযোগে লিপ্ত হয়েছেন। এটি কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা প্রবেশ করছেন এবং তিনি হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঠাকুরগাঁও 1 আসন, এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে তাদের যেই ভোট সেই ভোট প্রার্থনা করছেন এবং এটি আমরা দেখছি যে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে আমরা লক্ষ্য করেছি যে তারা নির্বাচনী প্রচারণায় ছিলেন। আজকে কিন্তু আনুষ্ঠানিক এই নির্বাচনী প্রচারণায় নতুন করে যুক্ত হয়েছেন, সাথে লিফলেট কোনো ভক্সপ নেবেন না, কিন্তু কোনো ভক্সপ নেবেন না। এবং দলের যে নেতাকর্মী সেই নেতাকর্মীদের নিয়ে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দেলোয়ার হোসেন তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন ঠাকুরগাঁওয়ের 1 আসনে এবং এই আসনটিতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছে। এই 3জন প্রার্থী রয়েছে, তার মধ্যে 2জন হেভিওয়েট প্রার্থী, একজন দেলোয়ার হোসেন, একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে দেলোয়ার হোসেন তার যে নেতাকর্মী সেই নেতাকর্মীদেরকে নিয়ে তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন এবং মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, বরিশাল এবং ঠাকুরগাঁওয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। গাইস, বাড়িতে